আজকের ট্যুরটা হবে কিশোরগঞ্জ মিঠামাইন। আজকে আনফরচুনেটলি একটা পার্সোনাল প্রবলেমের কারণে আমি যেতে পারছি না, বাট আমার পুরো টিম যাচ্ছে। তো তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং তাদের জন্য দোয়া রইল যেন তারা মিঠামাইন যে জায়গাটার সৌন্দর্য উপভোগ করতে পারে, অনেক এনজয় করতে পারে এবং সুস্থ সবলভাবে আবার ফিরে আসতে পারে। সো বন্ধুরা, আজকের ব্লগটি কন্টিনিউ করবে আমাদের মোটো সোল বিডির যে দুইজন ফাউন্ডার জয়ন্ত ভাই এবং আসাদ ভাই। তাদের মধ্যে জয়ন্ত ভাই ব্লগটি কন্টিনিউ করবে এবং সম্পূর্ণ ট্যুর লিড করবে আসাদ ভাই। সো বন্ধুরা, সাথেই থাকুন। Let's go. Yeah. For those of you that want to know what we're all about. সবাই প্রস্তুতি নিচ্ছে। আমরা সবাই কিশোরগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হচ্ছে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। রাতে আসলে খুব একটা বেশি ঘুম হয়নি ট্যুরে যাবো বলে, তবুও ভালো লাগছে আসলে সবাইকে মিলে, সবাইকে দেখে। সবাই তো যাচ্ছে, বৃষ্টি হতে পারে দেখা যাচ্ছে। আসাদ ভাই সবার সামনে লিফট দিচ্ছে আমাদের। ও মাই গড, বৃষ্টি শুরুতেই বৃষ্টি, জানি না কি হয়। যাক, এখন একটু ভালো হচ্ছে আকাশের অবস্থা, দেখা যাক সামনে কি হয়। সবাই লাইন মতো যাচ্ছে, ভেরি গুড। আমাদের সাথে অন্তু আছে, আমাদের সাথে অনেক ভাইয়েরা আছে যারা আসলে মোটো সোল বিডির সাথে আমরা ট্যুরে যাচ্ছে। তারা মোটো সোল বিডিকে খুব ভালোবাসে বিদায় আজকে মোটো সোল বিডির সাথে জয়েন হয়েছে। এইখান থেকে তো সূর্য অনেক সুন্দর দেখা যাচ্ছে। যাই হোক, ফাইনালি চলে এসেছি, অনেকটা রাস্তা পার হয়ে এসেছি মিঠামইনে যাওয়ার জন্য। এখান থেকে মিঠামইনে আগে বাইক নিয়ে যাওয়া যেত, বাট এখন আর মিঠামইনে বাইক নিয়ে যাওয়া যায় না, কারণ বেশ কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানে। তাই প্রশাসন এখন বাইক নিয়ে যেতে দিচ্ছে না। তাই আমরা বাইকটা এখানে রেখে আমরা ট্রলারে করে সব মেম্বাররা যারা আছে, দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সব মেম্বার্সরা খুব এনজয় করব, হাওড়টা খুব এনজয় করব। আমরা মিঠামইনে উঠবো, মিঠামইনে ঘুরবো। দেখুন আমাদের মিঠামইনে আমরা কিভাবে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেক নৌকা, অনেক ট্রলার এখান থেকে যাচ্ছে। আমরাও বেশ বড় একটা ট্রলার নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, চলুন দেখা যাক। আমরা এখন মিঠামইনের মাটিতে আছি। এখানে মূলত প্ল্যান ছিল যে বাইক নিয়ে আসবো সবাই। কিছুদিন আগে কয়েকটা অ্যাক্সিডেন্টের কারণে বাইক আনা একেবারেই নিষিদ্ধ এখানে। আমরা হাওড়ের ওই পারে বাইক রেখে এসেছি, আমরা এই পারে আসছি ট্রলারে করে। ট্রলারে খুব মজা হয়েছে, তাই না অপু ভাই? হ্যাঁ অবশ্যই। আমরা অনেক হাওড়ে অনেক ডুবাডুবি করেছি। প্রচণ্ড ক্ষুধা পাইছে সত্যি কথা বলতে, ডুবাডুবি তো আর কম হয় না, তাই না? আমরা এখন মিঠামইনের বাজারে আছি। সেখানে একটা দোকানে আমরা খাবারের দোকানে আমরা অর্ডার দেওয়া আছে। আমাদের এক বড় ভাই এখানকারই, উনি আগে থাক থেকেই বলে রেখেছে। তো আমরা ওইখানে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে ফেলব।
দাওয়ার পর্বটা এখন শেষ করলাম। পরে আমরা এখন যাচ্ছি মিঠামইনের যে সবাই বলে যে ব্রিজটা বা যে রাস্তাটা, সেই রাস্তাটার মধ্যে যাচ্ছি। দুর্ভাগ্যবশত বলতে পারেন বা আনফর্চুনেটলি বলতে পারেন, আমরা কেউই বাইক নিয়ে এখানে আসতে পারিনি, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখা যাক কতটুকু যেতে পারি। এই রাস্তাটা হচ্ছে পুরোপুরি হচ্ছে প্রায় 30 কিলো। এই হাওড়ের মাঝামাঝি দিয়ে এই রাস্তাটা বয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন মিঠামইন অষ্টগ্রামের একটি রাস্তা। ফাইনালি আসলে আমরা চলে এসেছি মিঠামইনে সেই বিখ্যাত রাস্তা, যেখানে বলা চলে, সবাই বলেছে যে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম একটি রাস্তা হয়েছে মিঠামইনের এই রাস্তাটা। তাই দেখতে চলে আসছে মিঠামইনের রাস্তা, অনেক সুন্দর, অনেক। অবশেষে আমাদের মিঠামইনের ট্যুর শেষ হলো। মিঠামইন এখনো ছাড়াতে পারিনি আমরা, রাত বাজে 9টা। এখন আমার মনে হচ্ছে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। মোটো সোল বিডির ট্যুর এখানেই শেষ হলো, আমাদের মিঠামইনের ট্যুর। ধন্যবাদ সবাইকে। আমাদের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। Yeah.